ওয়েলকাম টু মাই চ্যানেল বং জিপসি ট্রাভেল এবং আমি আপনাদের হোস্ট নীলাক্ষ। এবং আজকে ঠিক আগের এপিসোডে যেখানে শেষ করে এসেছিলাম সেইখান থেকে শুরু করব আমাদের যাত্রা। আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের সব ডিটেলস, যাত্রার সব ডিটেলস, হোটেল সব কিছু আমি আমার লাস্ট এপিসোডের ভিডিওতে দিয়েছি। প্লিজ গো অ্যান্ড চেক আউট। অ্যান্ড এইবারে আমরা যে সাইট সিন করতে যাচ্ছি তার টোটাল ডিটেলস আমার এই ভিডিওতে দেওয়া আছে। সো স্টে টিউনড অ্যান্ড ওয়াচ টিল দি এন্ড। আমরা যখন প্রথম প্ল্যানিং করতে বসেছিলাম তখন কিন্তু আমি একরকম ইটিনারি বানিয়েছিলাম, কিন্তু তার থেকে পঞ্চলিঙ্গেশ্বর এসে কিন্তু সেই ইটিনারিতে বেশ কিছু বদল হয়েছে। কারণ এই দেবকুণ্ড ওয়াটারফলস আমার ইটিনারিতে ছিল, সেই দেবকুণ্ড ওয়াটারফলস কিন্তু আমি আলটিমেটলি যেতে পারিনি, বিকজ তার আগে খুব বৃষ্টি হয়েছিল এবং রাস্তাতে কিন্তু ওদের যাতায়াতের বেশ প্রবলেম হয়েছিল এবং তার জন্য বেশ কিছুদিন আগে থেকেই ফরেস্ট অথরিটি থেকে ওটা নিষেধাজ্ঞা জারি করে দেয় যেতে। তো সেই তুলনায় আমরা একটু চেঞ্জ অফ রুট করে নিই এবং আমরা তার জায়গায় আমরা এখানে দাদাকে বলি যে দাদা গাড়িটা তো রয়েছেই আমাদের সাথে, তো আমাদের একটু কাইন্ডলি, আমরা ওয়াটারফলস দেখতে খুব ইচ্ছুক, তো এখানে ওয়াটারফলস আমাদের কিছু দেখিয়ে দেওয়া হোক। তো সেই মতোই আমরা ওয়াটারফলস দেখি এবং দুটো নতুন ওয়াটারফলসের সন্ধান পেয়েছি আমরা এখানে, যেটা মনে হয় কেউ যায়নি এখনো অবধি। তো আমি সেটা দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা ফার্স্ট যে ওয়াটারফলসটার এখন দিকে যাচ্ছি, এটাকে কিন্তু বেশ কিছুটা গাড়ি যেখানে রাখা থাকে সেখান থেকে প্রায় কম করে 2.5 কিলোমিটার কিন্তু ট্রেক করে যেতে হয় এবং রাস্তাটা বেশ অনেকটাই বেশ জঙ্গল জঙ্গল এবং একদম নিরিবিলি। কারণ আমি যা বুঝলাম এই জায়গাটাতে হয়তো ট্যুরিস্ট কেউ এর আগে আসেনি, আমরাই হয়তো ফার্স্ট। কারণ আমরা এটা ম্যাপ দেখে এটা সন্ধান পাই এবং ম্যাপে আমি এটা ডিটেলস দিয়েছি, পরে কেউ যদি চায় আসতে পারে এবং আমাদের গাড়ির যে দাদা রয়েছে তাকে আমি দেখাবো, তাকেও বললে হয়তো সেও নিয়ে আসবে। তো অসাধারণ, একদম অফবিট জায়গা, একদম আনটাচড ভার্জিন জায়গা, দারুণ। কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, কিন্তু এখনও হেঁটেই যাচ্ছি। ওয়াটারফলসের কোনো চিহ্ন নেই, কিন্তু হঠাৎ করে হাঁটতে হাঁটতে কিন্তু জলের শব্দ পাচ্ছি। তো বেশ মনে আবার আশা জেগেছে যে হ্যাঁ, ওয়াটারফলস আছে এবং আমরা সেটা খুব শিগগিরই দেখতেই পাবো। হয়তো এখানে জানি না বাঘ ভাল্লুক থাকবে না, কিন্তু জঙ্গলটা কিন্তু বেশ নিরিবিলিতে এবং বিশ্বাস করুন আমি সিরিয়াসলি বলছি, এই জায়গার মিনিমাম 5 থেকে 7 কিলোমিটারের রেডিয়াসে একটাও লোক নেই। আমরা কিন্তু পুরো জনমানবহীন একটা জায়গায় আছি, তো বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং হচ্ছে। কিন্তু পাশ দিয়ে দেখতে পাচ্ছি যাওয়ার পথে যে একটা ছোট্ট স্ট্রিম, মানে জলের একটা স্ট্রিম বয়ে যাচ্ছে এবং এইটা দেখে কিন্তু এখনও আমরা আশায় বুক বেঁধে আছি যে সামনে গিয়ে কিন্তু কিছু একটা অ্যাটলিস্ট দেখতে পাবো। এবং এখন অবধি বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু এই ট্রেকটা। কিছু কিছু জায়গা কিন্তু খুব পাথুরে, এখানে বেশ পাথুরে জায়গাটা এবং ভালো হাইকিং জুতো টাইপের বা স্নিকার টাইপের কিছু না পরে এলে কিন্তু যেতে কষ্ট হবে। জলের আওয়াজটা এখন আরও বেড়ে গেছে এবং আমরা কিন্তু দু সাইডে একদম ঘন জঙ্গল, মানে একটা মানুষ পাস করার মতোই জায়গা। লাইন হয়ে আমরা পরপর 3 বন্ধু মিলে এবং আমাদের ড্রাইভার দাদা মিলে যাচ্ছি, কারণ ড্রাইভার দাদাও ফার্স্ট টাইম আমাদের সাথে এই ট্রেকটায় যাচ্ছে, সেও কোনো দিন যায়নি, সেও খুব অভূতপূর্ব যে কি আছে সামনে দেখার জন্য। আমরা সবাই খুব কিউরিয়াস এবং আমরা এগিয়ে চলেছি এইভাবেই যে কিছু একটা দেখতে পাবো। এখানে অনেকটা সেই পাহাড় কাটা নদীর মতো একটা, ঠিক যেরকম নর্থ বেঙ্গলে আমরা দেখতে পাই সেরকমই একটা নদী বয়েছে, এইটারই আওয়াজ পাচ্ছিলাম দূর থেকে। অসাধারণ সুন্দর জায়গাটা এবং এই পাহাড়ের পাথরের পাহাড় বেসিক্যালি, এইটা ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। নদীটা জাস্ট একদম একটা ক্যানিয়নের মতো হয়েছে ছোট্ট, তো দারুণ কিন্তু ব্যাপারটা।
আমাদের ড্রাইভার দাদা কিন্তু তার অ্যাথলেটিক্স দেখিয়ে লাফিয়ে লাফিয়ে পাথর পার করে চলে গেল। আমি আমার অভ্যেসবশত আমি আমার ক্যামেরাটাকে একটু জলের তলায় নিয়ে যাই, কারণ জলের তলার যে হ্যাবিট্যাটটা সেটা আমি আমার দর্শক বন্ধুদের দেখাতে চাই। আমি কিন্তু এরকম নদী নর্থ বেঙ্গলেই দেখেছি, এবং ক্রিস্টাল ক্লিয়ার জলটা কি সুন্দর, মানে একটা অসাধারণ অনুভূতি, জাস্ট অসাধারণ অনুভূতি। যে না আসবে তাকে হয়তো আমি বলে বোঝাতে পারবো। পুরো ক্রিস্টাল ক্লিয়ার, আমি হেঁটে এগোচ্ছি, পুরো একটা নর্থ বেঙ্গল টাইপের ফিলিং আসছে, মনে হচ্ছে যেন কোনো নর্থ বেঙ্গলের নদীতে আমি নেমেছি, এবং জাস্ট পায়ের পাতা অবধি জল। অসাধারণ একটা ব্যাপার লাগছে, জলটা কিন্তু বেশ ঠান্ডা। এই যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে জলের মধ্যে প্রবেশ করলাম আমার ক্যামেরাটার, অনেক মাছ দেখতে পাবেন সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা দারুণ দৃশ্য। এবং একটু জলটা ঘোলাটে, কারণ সামনেই দেখতে পাচ্ছেন দুটো পাথর থেকে জলটা বেরোচ্ছে, বেশ ফোর্সে বেরোচ্ছে। তো এই জায়গাটা একটু ধুলো ময়লা সাফল করছে, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ। এখন নদীতে এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে জেব্রা ড্যানিও, বা এটাকে বাংলায় কিন্তু আমাদের লোকাল বাংলা ল্যাঙ্গুয়েজে এটাকে আঞ্জু মাছ বলা হয়। পরের গন্তব্যের দিকে আমরা এগিয়ে চললাম। এবার যাব ত্রিকুটেশ্বর পাহাড়, ত্রিকুটেশ্বর ওয়াটারফলস, এবং মোস্ট প্রবলি একটা শিব মন্দির রয়েছে, সেইটা দেখার উদ্দেশ্যে। গ্রোপ্রোতে ভালো ছবি উঠবে। ইন্টু দ্য ওয়াইল্ড, ইন্টু ইন দ্য ওয়াইল্ড। এই স্পটটাও কিন্তু নিয়ে যায় লোকে, বাট খুব একটা ওয়েল নোন নয়। এবং এখানেও কিন্তু প্রায় ওরকমই 2.5-3 কিলোমিটার মতো, আমি বলে রাখছি এটা আর একটু বেশি, এখানে কিন্তু ট্রেকিং করে যেতে হবে। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। হাঁটার সমস্যা থাকলে প্লিজ, ইট ইজ রিকোয়েস্টেড, যাবেন না, কারণ অনেকটা ভেতরে ঢুকতে হবে, অনেকটা গভীর জায়গাটা, তো সাবধানে যেতেও হবে। আর পায়ের প্রবলেম হলে কিন্তু একদমই নট রেকমেন্ডেড। আমরা সেই নিরিবিলি জঙ্গলের মাঝখান দিয়ে যে হেঁটে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। আমরা আজকে আবার একটা অফবিট জায়গায় আসলাম। এটা হচ্ছে ত্রিকুটেশ্বর ওয়াটারফলস। আমি জানি না, এখন অবধি দেখতে পাইনি, কিন্তু দেখে মনে হচ্ছে কিছু আছে। আওয়াজ পাচ্ছি জলের, অনেকটা হাঁটতে হয়েছে। এই তো ওয়াটারফলস, এসে গেছি ত্রিকুটেশ্বর ওয়াটারফলস। আচ্ছা, হ্যাঁ ওয়াটারফলস হচ্ছে, খারাপ না, কিন্তু অতটা বড় না, ছোট্ট মিনি ওয়াটারফলস। এখানে একটা মিনি পুকুরও আছে, আর এই হচ্ছে মিনি ওয়াটারফলস।
আমরা এই ত্রিকুটেশ্বর ওয়াটারফলস দেখে ফিরছি, কারণ মন্দির যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় কোথায় কিছু সমস্যা হয়েছে। এখানে লোকাল একজনের থেকে জিজ্ঞেস করা হলো, তো ওরা সাজেস্ট করলো যে না যেতে। তো আমরা আবার সেই 3 কিলোমিটারের কাছাকাছি ট্রেক করে আমরা আবার ফিরছি গাড়ির দিকে, কারণ রওনা হব নেক্সট গন্তব্যের দিকে। কারণ আস্তে আস্তে মেঘ পুরো আকাশে ছেয়ে গেছে এবং লাইটটা কিন্তু কমছে ভিজিবিলিটির সঙ্গে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কালো মেঘ কিন্তু আবার ঘনিয়ে এসছে এবং আকাশে বেশ কালো মেঘের ঘনঘটা হয়েছে একটা। আমরা এই ব্লু লেক দেখার পর এই জায়গাটা একটু গাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়েছি, একটু জিরিয়ে নিচ্ছি। তো পুরো চারিদিকটা কিন্তু মেঘময় হয়ে গেছে। আমরা আজকে চলে এসেছি এবার আমাদের নেক্সট গন্তব্যে, দ্যাট ইজ ইমামি জগন্নাথ টেম্পল। এই ইমামি জগন্নাথ টেম্পল কিন্তু এই বালাসোরের একটা ফেমাস মন্দির এবং জগন্নাথ মন্দির স্পেসিফিক্যালি। তো এখানে আসাটা কিন্তু মাস্ট ছিল। বেসিনে হাত ধুয়ে তারপর পা ধোয়ার জন্য এইখানে যেরকম বেসমেন্টে করা থাকে সেরকম একটা পা ধোয়ার জায়গা করা আছে, সেটা ধুয়ে আপনি ক্রস করে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাবেন। চারিদিকে পাখির কলতান এবং এই সব কিছুর মধ্যে না মনটা একদম জাস্ট জড়িয়ে যাচ্ছে। এখন বাজে কিন্তু খুব বেশি না, প্রায় ঘড়িতে 3:30।
संशयादित्यभासं गदा चक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं रमाकण्ठहारं श्रुतिभ्रातसारं जनान्तर्विहारं धराभारहारम्। আমরা এবার চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দেখার উদ্দেশ্যে এবং অলমোস্ট এসেই গেছি ইমামি জগন্নাথ টেম্পল দেখে। দারুণ অনুভূতি, খুব ভালো লাগলো। এবার এই মন্দিরটা দেখা যাক। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটিতে শ্রী গোবিন্দ এবং মদন মোহনের পুজো করা হয়, যা কিন্তু কালো পাথর দিয়ে তৈরি। এবং কথায় আছে যে এই মূর্তিগুলো কিন্তু বৃন্দাবন থেকে 1938 সালে একজন ভক্ত শ্রী চৈতন্য দাস বাবাজি নিয়ে আসেন এবং এই পাথরের মূর্তিগুলো কিন্তু শ্রীরাম নিজের বানের যে ফলা, যেটা ধারালো যায় পাটটা, সেই পাট দিয়ে কিন্তু তৈরি করেন। এবং চিত্রকূটতে থাকাকালীন সীতামা কিন্তু এই মূর্তিকে পুজো করতেন। এই মন্দিরের প্রসাদ কিন্তু এক হাঁড়ি ক্ষীর এবং অসাধারণ খেতে। আমরা খুব খিদেও পেয়ে গেছিল আমাদের, তো বেশ ভাল লাগলো। কিন্তু মন্দিরটাও খুব সুন্দর। আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের রাত্রিবাস হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু নয়, আমরা যাচ্ছি এবার হচ্ছে চাঁদিপুরের উদ্দেশ্যে। ওখানেই আমরা একটি হোটেল বুক করেছি, সেখানে আমরা থাকবো। এবং আমাদের কিন্তু সাইট সিনের পালা আজকের মতো সাঙ্গ হলো। কালকে আমাদের ট্রেন আছে ফেরার। এই যে যাওয়ার পথের রাস্তাটা, এটা কিন্তু খুব এনজয়েবল, কারণ কিছু একটা অনুষ্ঠান বা পুজো রয়েছে এই সময়টায়, যার জন্য পুরো রাস্তাটাকে লোকজন লাইট দিয়ে সাজিয়েছে এবং অনেক লাইটিংয়ের কাজ হয়েছে রাস্তায়। কাজেই দারুণ লাগছে। কিন্তু মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালো মাঝিলো জি অবল্লো বইলাম। আমরা চাঁদিপুর পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেল শুভম, যেখানে আমাদের থাকার কথা। এই হচ্ছে হোটেল শুভম। তো আলটিমেট এখন বাজে হচ্ছে ঘড়িতে 6টা 2। ঘড়িতে বাজে হচ্ছে 6টা 2। 6টা 2-এর সময় সব ঘুরে ঘাড়ে পৌঁছালাম। আর যার সাথে ঘুরলাম তার সাথে এবার আলাপ করাই, 2 দিন বাদে আলাপ করাচ্ছি। ভেরি সরি ফর দ্যাট। এই যে হচ্ছে নির্মলদা, আমাদের শ্রীগোবিন্দ যাত্রী নিবাস থেকে ওনারকেই দিয়েছে এই গাড়িটাতে করে আমরা ঘুরলাম। 2 দিন ধরে ঘুরেছি, খুব ভালো। মানুষ হিসেবে খুব ভালো, আমাদের সাথে একটা অন্যরকম বন্ডিং হয়ে গেছে। এবং উনি আজকে বললেন যে দেখো অনেক দিন বাদে কারোর সাথে এত ভালো করে মিশলাম। তো আমি বলবো আপনারা আসুন, খুব ভালো কিন্তু ইয়ে হবে, বন্ডিং আপনাদেরও তৈরি হবে। তো সাইনিং অফ ফর দ্য নেক্সট টাইম। আবার আসবো, আবার দেখা হবে। আমি দাদাকে বলেছি যে আমরা আবার আসবো এবং আবার দেখা হবে আমাদের খুব শিগগিরই। চলুন, টাটা। যে হোটেল শুভম। গুড মর্নিং সবাইকে। আজকে এই যাচ্ছি এখন চাঁদিপুর বিচ। একটা মানে মনটা একটু খারাপ, কারণ একটা মিসঅ্যাপ হয়েছে। আমরা কালকে আমাদের আজকে আর কি ফলকনামা এক্সপ্রেস ছিল 2টোর সময়, বাট ওটা ট্রেনটা 9 ঘন্টা লেট। তো কালকে অফিস আছে, স্বাভাবিকভাবেই আমাদের ওটা নিয়ে টেনশন ছিল। কালকে রাত থেকেই চলছিল এটা, যার জন্য আমরা গতকাল রাত্রে এইসব চিন্তা মাথায় নিয়ে আর বিচে যেতে পারিনি। তো যেটা ঘটনা হলো আলটিমেটলি যে আমরা ইস্ট কোস্ট এক্সপ্রেস একটা বুক করলাম, কারণ ওটা মানে যেটা 2টোয় আসার কথা সেটা রাত 11টার সময় আসবে। তো ইস্ট কোস্টটা তাড়াতাড়ি আছে দেখে বাধ্য হয়ে ওটাই বুক করতে হলো আমাদেরকে। এবং আমাদের হাতে এখন খুব সময় কম, কারণ 9টা 16 ট্রেন আছে। এখন বাজে হচ্ছে 6টা। তো জাস্ট একটা ঝটিকা সফরের মতো বিচটা ঘুরে আসবো, দেখিয়ে নেবো একবার। দেখিয়ে এবারের মতো সাইনিং অফ। আমরা এসে গেছি চাঁদিপুর সি বিচ। যদিও এটা চাঁদিপুর কম গরুপুর সি বিচ বেশি মনে হচ্ছে আমার।
ভরপুর গরু আছে এখানে, চারিদিকে যেদিকেই তাকাবেন গরু আর গরু। ঘাস রয়েছে, খাচ্ছে। মোড়া বাফার বিচ ভ্রমণ শেষ করে এবার আমরা এই ঝটিকা সফর থেকে বিদায় নিলাম। হোটেলের দিকে যাচ্ছি, কারণ ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে। এবার ফেরার পালা। হোটেল শুভম থেকে বিদায় নিচ্ছি। এবার আমরা বালাসোর স্টেশন যাব। স্টেশনে গিয়ে আজকে ট্রেন আছে, ট্রেন ধরে, বললামই তো সকালবেলা যে একটু প্রবলেম হয়েছে, তো আগে ট্রেন যাচ্ছে, তো উঠে যাব খুব শিগগিরই। তো সবাইকে টাটা, আবার দেখা হবে। আর একটু জায়গাটা একবার দেখিয়ে দেব। উনি হচ্ছেন ম্যানেজার। বা ওনার থেকে একটু শুনে নেবো আমরা কী কী রুম আছে বা কী কী সুবিধা রয়েছে এখানে। তো একটু যদি বলে দেন। নমস্কার। রুম তো এসি নন এসি অনেক আছে। এসি 21টা এসি রুম আছে, নন এসি 20টা আছে, ডবল বেড ডরমিটরি আছে, 6 বেড 7 বেড 4 বেড ডরমিটরি আছে, লন আছে, গার্ডেন আছে, সব কিছু আছে। সমুদ্র ধারে একদম ধারে, এই ধরুন অ্যারাউন্ড 100 মিটার ডিস্টেন্স হবে এটা আছে হোটেল। আচ্ছা, খুব ভালো লাগলো আমাদের এসে, খুব ভালো লাগলো। তাহলে বংজিস্ট্রি ট্রাভেলের তরফ থেকে টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই। আমরা এখন অটোয় করে যাচ্ছি বালাসোর স্টেশন। এবার আমাদের কাছে অপশান ছিল ওই অটো বা 4 চাকা গাড়ি। তো অ্যারাউন্ড 300 টাকা হচ্ছে অটোর ভাড়া, আর 500 টাকা হচ্ছে গাড়ি ভাড়া। তো আমরা ফেরার সময় আমরা তিনজনই আর কি অটোটা খুব প্রেফার করি, কারণ দুদিক খোলা, বেশ হাওয়া আস্তে আস্তে বেশ ভালো লাগে, বেশ এনজয় হয় ব্যাপারটা। আর প্লাস গল্প করতে করতে চলে যাই, টাইমের মধ্যে পৌঁছেও যাই। তো এটা আমরা খুব এনজয় করি। এই দাদা নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তো পরে আমি নেমে দেখাবো, দাদা এখন গাড়ি চালাচ্ছে, এখন ডিস্টার্ব করবো না, নেমে দেখাবো। বাট অটোটা কিন্তু একদম ভালো লাগছে, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু আগে বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। বালাসোর স্টেশন এসে গেছি। এই হচ্ছে বালাসোর স্টেশন। আমরা এবার ফেরার পালা। আর এই অটোটা পাত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ওনাদের সাথেই আমরা ফিরলাম আজকে। এই দাদা রয়েছেন, উনি আমাদের নিয়ে এসছেন। তো খুব বেশি না, আমি তো বললামই, মোটামুটি 300 টাকা ভাড়া অটোর, আর 500 টাকা হচ্ছে যদি 4 চাকা গাড়ি। আর সাইট সিন করারও ব্যবস্থা রয়েছে, ওনাদের বললেই ওরা ব্যবস্থা করে দেবে। তো আবার দেখা হবে, টাটা। এবার আমরা ট্রেন ধরবো, বাই।